আমরা আজকে ভীমগড়ের পঞ্চপল্লী ক্লাবে সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছি। আমাদের আধ্যাত্ম পথের যে আচার্য, সেই আচার্যর হাত ধরে আমরা আজকে ওনাকে এই পঞ্চপল্লী ক্লাবের কিছু তোমাদেরই আধ্যাত্ম পথে যাওয়ার কিছু মানুষ আমাদেরকে আহ্বান করেছেন, স্যারকে আহ্বান করেছেন। তার জন্য আমরা এই পঞ্চপল্লী ক্লাবের সমস্ত সদস্য, আগত গ্রামবাসী সকলকে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। আমরা জীবনে মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, মানুষ হয়ে চলার পথে যাত্রা শুরু করেছি। তার জন্য প্রথমেই আমাদের যেটা পরিচয়, আমরা কে, আমরা কার সন্তান, আমরা আসলত কি, আমি কি, এই প্রশ্ন দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে চলে এসছে। আমাদের যারা মহাপুরুষ আছে, স্বামী বিবেকানন্দ, আরও মহাপুরুষরা বারবার আমাদেরকে ব্যাখ্যা করেছেন যে আমরা কি, আমরা কিভাবে ভালো থাকব। একজন মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, আমার কর্তব্য কি, আমাদের কি পরিচয়, সমস্ত কিছু আমাদের আচার্য গুরুদেব এসছেন, ওনার মুখ থেকে আমরা শুনব। উনি আমাদের আসল পরিচয় কি, আমি কে বলবেন, আমরা ধৈর্য ধরে শুনব। তার আগে আমি একটা রবীন্দ্রনাথের কবিতা বলে সূচনা করছি, তারপরে স্যারের হাতে আমি এই সভাটাকে অর্পণ করব। কবিতাটা কবিগুরু গীতাঞ্জলি থেকে নেয়া, সেখান থেকে পাঠ করছি, যে সবার সূচনা হচ্ছে। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যায় যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নতুনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হে, তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা,
নাহি কোনো ডর, সবারে মিলায়ে তুমি জাগিতেছ। দেখা দেখা যেন সদা পাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। তাই যারা ছোট ভাইয়ের মতন আছো, যারা বন্ধু আছো, যারা আমার স্নেহভাজন আছেন, তাদের স্নেহভাজনদের নমস্কার, গুরুজনদের প্রণাম, স্নেহদের ভালোবাসা জানিয়ে আমি আমার এইখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের আচার্য দেবের হাতে আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি। দেখো, তোমাদের এই মাঝখানে থেকে রবি ঠাকুরের একটা কবিতা শুনলাম। আমারও মনে হচ্ছে তোমাদেরকে দেখে কি গাবো আমি আজ, কি শোনাবো আজ এই আনন্দ ধামে। আমরা এখানে সবাই জড়ো হয়েছি, সুন্দর সুন্দর ফুল অফ এনার্জি, এত প্রাণবন্ত তোমরা এসে বসেছ। আমি বলার জন্য আসিনি, আজকে মূলত এখানে আসা তোমাদের সঙ্গে এক্সচেঞ্জ অফ ভিউজ, কিছু শেয়ার করা। একটা জিনিস লক্ষণীয়, দেখবে যখন যে কোনো জায়গাতে যদি শ্রোতা আর বক্তা এই দুটো যদি অ্যাটিউন থাকে, এক সুরে থাকে, তাহলে কথা, বক্তব্য সব কিছু আপন গতিতে চলে। তো আমি এই রকম একটা আনন্দময় নরনারী এখানে দেখছি, আমি তোমাদেরকে প্রণাম জানাই। যে কোনো জিনিসের আলোচনা, আজকে প্রথম কথা, আমরা এখানে কেন এসেছি? এটা কোনো ধর্মীয় সভা নয়, কোনো পন্থীগত কোনো যে সম্প্রদায় সেসব নয়। মানুষ সব থেকে প্রথম যেটা চায়, ভালো থাকতে চায়। প্রত্যেকে, একটা পিঁপড়েও খুব ভালো থাকতে চায়। এক কথায় আমরা বুঝতে পারি না, আমরা বলি যে আনন্দ চাইছি, আনন্দ থাকতে চাই। তো সুখটাকে আমরা আনন্দ করে ফেলেছি, যার জন্য সুখের বস্তু দিয়ে, সুখের ব্যক্তি দিয়ে, সুখের ঘটনা দিয়ে, পরিস্থিতি দিয়ে আমরা আমাদের আনন্দকে পেতে চলেছি। কোনো মতেই সম্ভব নয়। যে যা করছো তোমরা, যারা যেটাতে আছো, সুন্দরভাবে সেখানে থাকা যাবে। সংসার, সমাজ, চাকরি, ব্যবসা সব কিছু খুব সুন্দরভাবে করা যাবে যদি ভেতরে আনন্দের স্ফুরণটা থাকে। এই আনন্দের জন্য কোনো বস্তু, ব্যক্তি কিছুই লাগে না, বাইরের কিছু দরকার হয় না। তোমরা যখন আরেকটু পরে আরেকটু ম্যাচিওর হবে, তখন দেখতে পাবে তোমাদের আশেপাশে বহু মানুষ তোমাদেরকে সাহায্য করবে। আমাদের গীতা আছে, উপনিষদ আছে, অষ্টাবক্র গীতা আছে, বিবেক চূড়ামণি শঙ্করাচার্যের আছে। পরে, এখন নয়। এখন তোমরা খালি ভালো হয়ে থাকো। আর এই ভালোবাসা, 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 প্রেম, ভালোবাসা, এই তিনটে হোক মূল মন্ত্র। বাজ বিচার করো না, সমস্ত মানুষকে দেখো। তাহলে এই কথাটা তো অনেকেই বলে, তাহলে হয় না কেন? আমাদের মেন সব কিছু চলছে মনের মাধ্যমে। মানসিকতা, অ্যাটিটিউড। তুমি যেমন ভাবে দেখবে এই পৃথিবীটাকে, তুমি যেমন ভাবে দেখবে, সবকে বন্ধু হিসেবে দেখো, তোমার কাছে সব বন্ধু। তুমি রাগ দেশ নিয়ে ভাবো, তোমার কাছে কিছু আলাদা হয়ে যাবে। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে মনোভাব, অ্যাটিটিউড।
মানে মনের ব্যাপার। একবার শ্রীকৃষ্ণ বসে আছেন, দুর্যোধন আছেন, ধৃতরাষ্ট্র আছে। শ্রীকৃষ্ণ কথায় কথায় হঠাৎ বললেন দুর্যোধনকে যে তুমি একটা কাজ করো, তুমি বাইরে গিয়ে 5টা ভালো মানুষ নিয়ে এসো, 5টা ভালো লোক, পণ্ডিত হতে হবে না, জ্ঞানী বিজ্ঞানী কিচ্ছু হতে হবে না, একটা ভালো হৃদয়ের মানুষ 5টা নিয়ে এসো। দুর্যোধন গেল বাইরে, কিছুক্ষণ ঘোরাফেরা করলো, করে এসে বলল না, আমি একটাও ভালো লোককে দেখতে পেলাম না। তাহলে কি দেখলে? দেখলাম সব খারাপ লোক। যুধিষ্ঠিরকে বললেন শ্রীকৃষ্ণ আপনি এক কাজ করুন তাহলে দাদা, ওই গিয়ে যে খারাপ লোকগুলোকে দেখে এসছে তাদের মধ্যে থেকে 5টা খারাপ লোককে নিয়ে চলে আসো। কিছুক্ষণ পর যুধিষ্ঠিরও খালি হাতে চলে এলো। কি হলো আপনার? আমি একটাও খারাপ লোককে দেখতে পেলাম না, দেখছি সব ভালো লোক। তাহলে গন্ডগোলটা কোথায়? অ্যাটিটিউড, মনোভাব। তুমি যেমন দেখবে দুনিয়াটাকে, যেমন ভাবে দেখবে, সংসারে মা বাবা আত্মীয় স্বজন তারা প্রত্যেকে ওয়েল উইশার, প্রত্যেকে তোমাদের ভালো চায়। হতে পারে দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে, তিনি হয়তো একটু কিছু বুঝতে পারেননি, তোমার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। তাহলে আমাদের সব থেকে আগে কি ঠিক করতে হবে? আমার মনোভাবটাকে। বারবার সেদিনও বলেছি, যেদিন ওই 50 বছর পূর্তি হলো, যে ইউ ক্যানট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীকে তুমি পরিবর্তন করতে পারো না, কোনোভাবেই পারো না, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ। তুমি নিজেকে পরিবর্তন করতে পারো। অসুবিধাটা কোথায়? আবার সেই মনোভাব। একটা লোক খুব অলস, খুব অলস, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একদিন একটু জঙ্গল আছে সেই দিকে গেছে, গিয়ে দেখছে বনের মধ্যে একটা শেয়াল, ওর 2টো পা প্যারালিসিস হয়ে গেছে, আর 2টো পা নিয়ে কোনো মতে বসে আছে, একটু বসে বসে খানিকটা যাচ্ছে আবার আসছে, বসে আছে। লোকটা ভাবতে লাগলো যে এই শেয়ালটা খাওয়া দাওয়া করে কি করে। দূর থেকে দেখছে ও কি করে খাওয়া দাওয়া করে, ও তো ছোটাছুটি করতে পারে না। হঠাৎ দেখছে দূর থেকে একটা বাঘ আসছে, এবং বাঘটাকে দেখে তাড়াতাড়ি করে একটা গাছে উঠে গেছে। বাঘটার মুখে একটা মাংসের টুকরো নিয়ে এলো, নিয়ে এসে শেয়ালটার সামনে দিয়ে দিল, দিয়ে বাঘটা ফিরে চলে গেল। বললো বাহ, এত সুন্দর, ওকে দিয়ে গেল। ও পরের দিন গিয়ে গ্রামের শেষের দিকে একটা গাছের নিচে চুপ করে বসে রইল, যে ওই তো শেয়ালটা পড়ে আছে, ওকে তো খাবার জুটিয়ে দিচ্ছে, তাহলে আমিও যদি চুপ করে বসে থাকি তাহলে আমারও সব জোগাড় হয়ে যাবে। ও চুপ করে বসে রইল। দিন রাত সারাদিন পেরিয়ে গেল, তারপরের দিন সকালটাও পেরিয়ে গেল, কেউ এলো না ওকে সাহায্য করতে। তখন ভাবলো এটা কি হলো, একটা বনের পশুর ক্ষেত্রে সম্ভব হলো, তাহলে আমার ক্ষেত্রে নয় কেন? ও গেল এক মহাত্মার কাছে, সমস্ত ঘটনাটা বলল এই এই ব্যাপার। তো কেন, তাহলে কি ওই তত্ত্বটা ভুল? তো বললো না, তোমার দেখা দৃষ্টিভঙ্গির ভুল। তোমাকে, তুমি নিজেকে শেয়াল হিসেবে দেখে নিচ্ছ, নিয়ে প্রাপ্তি চাইছো। তুমি নিজেকে বাঘ হিসেবে দেখো, কোথায় কি দিতে পারি আমি। যখন তুমি প্রাপক হিসাবে কোথায় কি পাবো এইটা হিসেবে অপেক্ষা করছো, তখন ভগবান তোমার জন্য দাতার চেয়ারটা রেখে দিয়েছে। তুমি দাতা, এই হিসাবে থাকো। তুমি ভাবছো আমি পেলাম না কেন, তুমি বাঘটার কথা চিন্তা করো, ওই আসনে তুমি নিজেকে বসাও, বসে ভাবো আমি দিতে পারলাম না কেন, 1.5 দিন পেরিয়ে গেল, আমি কাকে কি দিলাম। এক্স্যাক্টলি ভাই, তোমরা খালি মনোভাবটা পাল্টে ফেলো, দৃষ্টিভঙ্গিটা পাল্টে ফেলো। সব সময় ভাবো সকালবেলায় উঠে, প্রত্যেকেরই সংসার আছে, কিছু কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো, সব সময় সকাল থেকে উঠে ভাবো ডেডিকেটেড সংসারের জন্য, সমাজের জন্য আমি কি করতে পারি, আমি কি কোথায় পেতে পারি। কাঙাল নই আমরা, আমি কি দিতে পারি। দেখবে তোমার দেওয়ার সঙ্গে সঙ্গে শতগুণ হয়ে তা ফিরে চলে আসবে। আমার নিজের জীবন থেকে বলছি, নিজের উপলব্ধি থেকে বলছি। কিছু পেতে চেও না এখানে,
পাওয়ার চেষ্টা নয়, একেবারে কাল থেকে এই মন্ত্রটা করে নাও যে সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য কি করতে পারো, সমাজের মানুষগুলোর জন্য কি করতে পারো। কোনো রাগ দেশ রেখো না কারোর জন্য, তুমি তোমার কাজটা করে যাও। অনেক সময় কি হয়, মানুষ কিছুটা মিসগাইডেড হয়, সব ক্ষেত্রেই হয়, কিছুটা পথপ্রদর্শকের ভুলে, কিছুটা ধর্মীয় আচরণে ঠিক মতো বুঝতে না পেরে। তোমরা জানো বোধহয় ঘটনাটা, যে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ চলছিল, ইন্দ্রপ্রস্থে আছে ওরা, রাজসূয় যজ্ঞ চলছে, খুব ধুমধাম, বিরাট যজ্ঞ হচ্ছে, কাঠ ঘি টি সব পড়ছে, সব কৃষ্ণ আছেন ওখানে, সবাই মিলে ওখানে অপেক্ষা করছে। যা দারুণ হলো আজকের কাজটা, আজকের এই যজ্ঞটা বিশাল হলো, ওরা ভাবছে, যুধিষ্ঠির আছেন, সবাই আছে। হঠাৎ একটা বেজি, একটা নেউল, সে ওখানে এসে ছুটে বেড়াচ্ছে, বলতে বলতে ঘুরে বেড়াচ্ছে, এই যজ্ঞটা যোগ্যই নয়। ওদের কানে গেল এই যজ্ঞটা কোনো যোগ্যই হচ্ছে না। তো বললো দাঁড়া দাঁড়া, তখন দেখা যাচ্ছে যে ওর গাটা, বডিটা অর্ধেকটা সোনালি, মানে সোনা সোনা দিয়ে তৈরি হয়েছে, বাকি অর্ধেকটা ওর নিজের রং। তো বললো দাঁড়াও, ব্যাপারটা কি বলতো, এটা যজ্ঞটা যোগ্যই নয়। বললো তাহলে ঘটনাটা শোনো। আমি একবার ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরতে ঘুরতে একটা অত্যন্ত দরিদ্র ঘর, দরিদ্র কুটির একটা, সেই কুটিরে এক ব্রাহ্মণী এবং তার সন্তানরা থাকতো। ওরা বড্ড গরিব, ওদের দুদিন তিন দিনে একদিন খাওয়া জুটত। একবার ওরা দু তিন দিন উপবাসের পর এক মুঠো ছাতু নিয়ে এসছে, ওরা খাবে বলে, সব ঠিকঠাক করছে। হঠাৎ ওদের বাড়িতে চলে এলো এক অতিথি, এসে কিছু খাবার চাইল। অতিথি দেব দিতে হবে, ব্রাহ্মণ তার অংশটা দিয়ে দিল। তখন স্ত্রী ভাবলো তা আমারটাও দিয়ে দিই, আমার স্বামী যখন দিল এটা আমার কর্তব্য, বিশেষ করে ভারতীয় নারীদের, দিয়ে দিল। এরপর ওই অতিথি বলল আমার আরো খিদে পেয়েছে। তখন বাচ্চারা ছিল, তারা বলল বাবা মা যদি করতে পারেন কর্তব্য, আমরা কেন নই, দিয়ে দিল। দিয়ে আর ওরা টিকতে পারলো না, খিদের জ্বালায় ওরা মারা গেল। আমি দেখলাম পুরো ব্যাপারটা। অতিথি চলে যাওয়ার পর, ওরা মারা যাওয়ার পর, আমি ওই ঘরটার মধ্যে ঢুকলাম, ঢুকে ওখানে কিছু গুঁড়ো পড়েছিল, ছাতুর গুঁড়ো। আমি ওটাকে মহাপবিত্র ভাবলাম, আমি ওতে গড়াগড়ি দিলাম, তা আমার সোনার শরীর হয়ে গেল অর্ধেকটা। আর সেই দিকে আমি ঘুরে বেড়াচ্ছি সমস্ত যজ্ঞস্থানে, যে আর কোন যজ্ঞটা এত পুণ্যভূমি যেখানে গেলে আমার বাকি শরীরটা আর অর্ধেকটা যেটা আছে ওটা সোনার হয়ে যাবে। আমি বহু যজ্ঞস্থল গেলাম, কোথাও এখনো পর্যন্ত হয়নি। বন্ধুরা, ভাইরা, বলো কি শিখলে এটাতে? যে তথাকথিত একটা ওই বৈদিক কর্মকাণ্ড করার থেকে একটা মানুষকে সেবা করা, একটা মানুষকে দেখা, এইটা অনেক বেশি পুণ্যের কাজ। অ্যাটিটিউডটা, খালি মনের ভাবটা পাল্টে ফেলো, পুরো একেবারে 100 ডিগ্রি উল্টে দাও। সবাই আমার বন্ধু। রবি ঠাকুরের ভাষায় সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া। করে ফেলো, তুমি পারো, তোমরা পারো, তোমরা পারো সবাইকে বন্ধু বলে মনে করতে। তোমার মনে করার উপরেই তো। এখন হতে পারে যে তাহলে আমার সামনের যে মানুষটা, যার সঙ্গে আমি কথা বলছি, যার সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, যার সঙ্গে কর্মক্ষেত্রে আমার দরকার হচ্ছে, সেই যদি খারাপ ব্যবহার করে, এটা তো আরো ভালো, আরো সুবিধা। সেই যদি খারাপ ব্যবহার করে, তুমি আইডেন্টিফাই করতে পারছো খারাপ ব্যবহার, তাহলে তুমি কেন তার মতো হবে? তুমি তোমার ভালো ব্যবহারটা করে যাও। তা খুব যদি অপমানকর কথাবার্তা বলে, একবার বুদ্ধদেব ওই রকম প্রবচন নিঃস্বার্থ দিয়ে বেড়াচ্ছেন, খুব কথাটা তো হচ্ছে। এমন সময় একটা লোক এলো, অ্যাবনর্মাল ছিল লোকটা, এসে অনেক উল্টো পাল্টা কথাবার্তা,
বুদ্ধদেব চুপ করে রইলেন। ওর সমস্ত যখন বলা হলো, বলার পর বললেন, আমি এবার যাব? তোমার হয়ে গেছে বলা? মানে তোমার অপমানকর যা যা কথা বলার ছিল তুমি বলেছ তো, এবার আমি যাব, ওরই পারমিশন নিচ্ছি। লোকটা আরো রেগে গেল যে আমি যতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তার কোনো উত্তর দিলে না। ওগুলো আমি নিইনি, একটা কথাও আমি নিইনি। ধরো এখান থেকে আমি একটা বাড়িতে যাব, আমরা সবাই, সেখানে কোনো থালায় খাবার টাবার দিল, মিষ্টি দিল, আমি নিলাম না, তাহলে কি করবে সেগুলো? কি করবে? আবার ফেরত নিয়ে চলে যাবে। তারপর তারপর বাড়ির ছেলে মেয়েদেরকে দেবে। বললো আমিও তাই করলাম, তোমার কোনো ওই জিনিসপত্রগুলো নিলাম না, তুমি বাড়ি নিয়ে যাও, বাড়ির লোককে দাও ওইগুলো। তাহলে মেসেজ কি? যে কোনো ব্যবহার হোক, যে কোনো রকমের ব্যবহার হোক, ক্রিয়াটা নো রিয়াকশন, প্রতিক্রিয়া করো না। তোমরা তোমরা আদর্শ, তোমাদের ভবিষ্যৎ আছে। আমার মতো মানুষগুলো শুধু বর্তমান আছে, কোনো ভবিষ্যৎ নেই। তোমাদের একটা বিশাল ভবিষ্যৎ। ইউ হ্যাভ ব্রাইট ফিউচার টু লুক ফরওয়ার্ড। সামনে অনেক দূর তোমরা যাবে, তোমাদের বাড়িকে ভালো রাখবে। কোনো পন্থী টন্থী কিচ্ছু হতে হবে না। তোমরা একটা ভালো মানুষ হয়ে যাও, আদর্শ চরিত্রের হয়ে যাও, সহজ সরল। প্রথম তো বললাম অ্যাটিটিউডটা, মনোভাব খুব সহজ সরল হও। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় মন মুখ এক করে ফেলো। যা ভেতরে আসবে, যেটা ভেতরে সেইটাই কাজ, যেটা ভেতরে থাকবে সেই অনুযায়ী কথা বলো। ঘুরিয়ে ফিরিয়ে জটিল, জীবনটা খুব ভালো। এই পৃথিবীটা এতটুকু খারাপ নয়, কোনো মানুষ খারাপ নয়। আমরা আমাদের জটিলতা অন্যরকম দেখে ফেলি, আমাদের দর্শনে গণ্ডগোল হয়। আবার সেই মনোভাব সহজ সরল বলতে কোনো অসুবিধা নেই তো। দেখবে খুব জটিল হয়ে একটা লোক যা পায়, পায় বলতে আমি জাগতিক, আধ্যাত্ম পথে তো কিছুই পাবে না। জাগতিক যা পায় একটা সহজ সরল লোক তার থেকে অনেক কম পেয়ে অনেক শান্তিতে, অনেক আনন্দে থাকে। একটা লোক খেতে গেছে, নেমন্তন্ন করেছে এক বৃদ্ধা, খুব বুড়ি বয়স্কা। ওই বয়স্কা নেমন্তন্ন করেছে। এইবারে উনি সব খাবার দাবার গুলো এনে ওই আসন পেতে দিয়েছে, খেতে দিয়েছে, ওইখানেই জিনিসপত্রগুলো রেখেছে। একে সব দিয়েছে। এবার পাঁপড় দিতে ভুলে গেছে। পাঁপড়টা এনে রেখেছিল, বয়স্কা মানুষ তো ভুলে গেছে, খাবার দিচ্ছেন। যে খাচ্ছে সে ভাবছে পাঁপড়টা দিল না এখনো। ওই বুড়িকে বলছে, নিমন্ত্রিত ভদ্রলোক বলছে যে আজকে তো আপনার পরম ভাগ্য, বা আমারও পরম ভাগ্য যে আমি এখানে আসতে পেলাম। বলছে কেন, কি হয়েছিল? বলছি আপনার বাড়ি থেকে যখন আসছি, আপনার বাড়িতে ঢুকেছি, ঢুকতে একটা বিরাট সাপ। যে সাপ বিষাক্ত? বলছে হ্যাঁ। কত বড়? বললো বড় মানে ধরুন এই যে থালাটা, এখান থেকে ওই যে পাঁপড়গুলো আছে, ওই এত বড় সাপটা। তখন ওই বুড়ির মনে পড়েছে যা পাঁপড় দেওয়া হয়নি, তাড়াতাড়ি করে। আচ্ছা এত দরকার ছিল কি? মা তুমি পাঁপড় দিতে ভুলে গেছো, তখন এটা বললেই তো হতো। এত বড় সাপ, এইখান থেকে ওই পাঁপড়টা পর্যন্ত। বুড়ি তখন আর সাপ দেখছে না, দেখছে যা আমি তো পাঁপড় দিতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে এনে আবার দিল। আমরা সহজ সরল হয়ে যাব, খুব সহজ সরল। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমরা যেমন ভাবে পৃথিবীটাকে দেখবে ঠিক সেই রকম। তুমি যেমন ভাবে দেখবে সব কিছু তোমার উপরে। কোনো একটা অ্যাকশন হতেই পারে, কথাবার্তা ব্যবহার, কিন্তু রিয়াকশনটা যেটা করবে সেটা তোমার ব্যাপার। একটা তীর এসে যখন লাগে সেটা খুব বেশি জ্বালাতন নয়, তারপরে আবার একটা তীর যদি ওর উপরে পড়ে তখন ঘাটা বড্ড বেশি হয়ে যায়। আর ওই সেকেন্ড তীরটা হচ্ছে আমাদের নিজেদের। আমি ভাবলাম, আমি ভেবে নিলাম, আমার মনে হলো, আমার চিন্তায় এলো, না এগুলো একটাও না, কোনোটাই তুমি ভাববে না। আরেকটা কথা আছে, আমি জগৎকে কেন পরিবর্তন করতে যাব? আমাকে তো ভার দেয়নি, আমাকে বলেনি। সে তোমরা জুতা আবিষ্কার সবাই দেখেছো, জুতা আবিষ্কার রবি ঠাকুরের জানো, যে যখন সারা রাজ্যে ধুলো, রাজা ভাবছে আমার পায়ে কেন ধুলো লাগবে,
তখন গোটা রাজ্য ঝাড় দিতে আরম্ভ করলো, ধুলো ঝড় হয়ে গেল। হলো না, তখন বললো এক কাজ করো, জল ঢালো, আমার পায়ে ধুলো লাগছে। জল ঢাললো, সব বাড়িতে জল ঢুকে যাচ্ছে। তখন একজন বিদগ্ধ লোক, তিনি বললেন, আপনার পায়ে ধুলো লাগছে, পাটাকে ঢেকে ফেলুন না। জুতো আবিষ্কার হলো। এক্স্যাক্টলি তাই। যখনই কাউকে কিছু বলবে, তখনই একটা জিনিস রেখো মনে, 4-5টা জিনিস মাথায় রেখে দিও, কোনোদিন অশান্তি হবে না, বাড়িতেও বাইরেও সব জায়গায়। যে আমি যে ঠিক হতে বলছি, আমি কি যোগ্য? আমি কি যোগ্য ব্যক্তি এই ব্যাপারে? কোনো একটা চেয়ার, মঞ্চের উপর কোনো একটা চেয়ার, কোনো একটা অফিসে একটা দায়িত্ব, বা সংসারে সমাজে কাউকে কিছু বলছো কারেকশন করার জন্য, সংশোধন করার জন্য, সঙ্গে সঙ্গে ভেবে নিও প্রথম পয়েন্ট, আচ্ছা আমি কি এর যোগ্য বলার? 2, আমার উদ্দেশ্যটা কি? আমি বলছি কেন? আমি ওকে ঠিক করতে চাইছি কেন? আমার কোনো স্বার্থ নেই তো? 3, পদ্ধতিটা ঠিক আছে? দেখবে একই কথা দুজন বললো দুরকম লাগলো না। একই ইঞ্জেকশন দুজন নিচ্ছে, একজনের ব্যথা লাগছে, একজনের লাগছে না। একই প্রবলেম, একজনের খুব প্রবলেম মনে করছে, আর একজনের মনে হচ্ছে না। সমস্ত মেন্টাল অ্যাটিটিউড। তাহলে প্রথম যে কোনো জায়গাতে, এমনকি বাড়িতেও, যদি কাউকে ভাবো যে পরিবর্তন করতে হবে, প্রথম ভেবে নেবে তুমি কি যোগ্য? আমি কি যোগ্য পরিবর্তন করতে বলার? 2 হচ্ছে, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? 3, পদ্ধতিটা ঠিক আছে? 4, যে সময়টায় বলছি সেই সময়টা ঠিক আছে? এটা কি উপযুক্ত সময়? রাস্তাঘাটে যেখানে খুশি বলে দিচ্ছি না তো? 5, জায়গাটা উপযুক্ত? এই 5টা মনে রেখো। শান্তি অনিবার্য, পেতে বাধ্য, সংযত। আমরা ওই ভুলিয়ে যাই আমাদের না, শান্তি, আনন্দ, সুখ, এইগুলো সব ভুলিয়ে গেছে। এগুলো প্রত্যেকটাই সাইকোলজিক্যাল। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সুখের বস্তু আমরা কালেকশন করে যাচ্ছি বাড়িতে সমানে, একটার পর একটা, এটা ছাড়া এটা, এটা ছাড়া এই টিভি, ফ্রিজ, আলমারি, খাট, হ্যান ত্যান, সবগুলোর পিছনে কিন্তু আনন্দ পেতে যাইছে। কিন্তু ওইগুলো দিয়ে কখনোই আনন্দ হবে না, একদম। মানে একেবারে মনে রেখে দিও যে জাগতিক কোনো বস্তু, ব্যক্তি, কোনো ঘটনা, পরিস্থিতি দিয়ে পার্মানেন্টলি আনন্দ পাওয়া যায় না। তোমার 2 দিন, 3 দিন, 2 বছর, 5 বছর, তারপর আবার পরিবর্তন করতে ইচ্ছা হবে, কেননা জগৎটাই পরিবর্তনশীল। জগৎ যেহেতু পরিবর্তনশীল, তুমি যে বস্তুগুলো ঘরে আমদানি করেছো বা যেগুলো করছো, তা দিয়ে পার্মানেন্ট আনন্দ পাওয়া যায় না। কি করতে হবে? সৎসঙ্গ। সৎসঙ্গ মানে কোনো সংঘ নয়। তোমার একটা ভালো বন্ধু, সে সৎসঙ্গ। তোমাদের বাড়ির সামনে কোনো একটা ভালো গাছ গেলেই মনটা খুব ভালো লাগে, ওটাই সৎসঙ্গ। বাড়িতে বাবা মা, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের কথাবার্তা ভালো লাগে, ওটাই সৎসঙ্গ। এমনকি কেউ যখন থাকছে না, তুমি ভালো চিন্তা করতে করতে যাচ্ছ, ওটাই সৎসঙ্গ। সৎসঙ্গ। আর একটা হচ্ছে মেন্টাল, পথপ্রদর্শক চাই, গুরু চাই। গুরু মানে একটা বিরাট ব্যাপার। গুরু মানে সে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। নট অনলি দ্যাট, মনে রেখো, যেখানে কোনো টাকা পয়সার সম্পর্ক আছে, লেনদেন আছে, আর যাই হোক, সেটা আধ্যাত্মিক নয়। গুরু কিছু নেয় না, শুধু দেয়। রবি ঠাকুরের লাইনগুলো, আমার যেসব দিতেই হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতেই হবে। এই দেওয়াটা অভ্যাস করো। তো তোমরা তখন ইয়াং ছেলে, তোমরা কি দেবে? তোমরা শ্রদ্ধা দেবে, ভালোবাসা দেবে, সেবা। ওদের ব্যাংক নেই, পোস্ট অফিস নেই, ওদের কালকের জন্য ওরা দুশ্চিন্তা করে না, তাহলে তো আমাদের আরো টেনশনের লাইফ। আমাদের সব থেকে যে জিনিসটা দেওয়া আছে, বিবেক বোধ। সব সময় সৎ অসৎ বিচার করবে। রাস্তাঘাটে চলছো, বয়োজ্যেষ্ঠদের দেখছো,
বাবা কাকার মতো তাদেরকে ঠিক ওইভাবেই দেখো, ওইভাবেই দেখো। শুধু বাড়ির লোকটি নয়, বাইরেও তাদেরকে এইভাবেই ছিল আগে, জানো। এবং আশা করা যায় যে আবার হবে, মানে পেসিমিস্ট নয়, অপটিমিজম, আশাবাদী, যে আবার ওই অবস্থাটা ঘুরে আসবে। রাস্তাঘাটে যখন বাবার বয়সী মায়ের বয়সী মানুষগুলোকে দেখবে, তখন তাদেরকে কি করতে হবে মাসিমা, কি করতে হবে কাকিমা, কি করতে হবে কাকু, বা তাদের সামনে কোনো খারাপ কথা বলা যায় না, অন্ততপক্ষে এইটুকু আবার ঘুরে চলে আসবে, এই আশাটা করতে পারি। তাহলে অ্যাটিটিউড, মনের অংশটা হলো। নেক্সট হচ্ছে যে প্রবলেম। আজকের দিনে দুর্দান্ত ব্যাপার। আমাকে জিজ্ঞেস করো, আমার সঙ্গে যারা এসেছেন তাদেরকে জিজ্ঞেস করো, একদম পরিষ্কার সব এখানে বসে আছেন, জিজ্ঞেস করো যে আপনাদের কোনো প্রবলেম আছে। আমি বাইরে চলে যাচ্ছি, জিজ্ঞেস করো, বলবে না। টেনশন না, তাই গেল কোথায় সেগুলো? প্রবলেম, টেনশন শুধুমাত্র কি ভীমগড়ের কিছু ছেলে আর পাঁচড়ার কিছু ছেলে? তা তো হতে পারে না। তাহলে গেল কোথায়? অ্যাকচুয়ালি তুমি ভাবলে তবে তো প্রবলেম। খুব ঝড় হলো রাত্রে, বিরাট ঝড়। সেই ঝড়ের পর সকালবেলায় তুমি বেরোলে, বেরিয়ে গিয়ে দেখছো আশেপাশে দু একটা ঘর পড়ে গেছে, তোমার বাড়িটা কিন্তু ঠিক আছে। একই ঝড়, দুরকম ফল হলো কেন? দুর্বল ছিল, ওই জন্য ভেঙে গেল, তো সহজ কথা। এরপর টেনশনটা কি জন্য? জিজ্ঞেস করলে প্রবলেম আছে, বললো না, তাহলে দুশ্চিন্তা করার দরকার নেই। প্রবলেম আছে, হ্যাঁ আছে, সমাধান হবে, হ্যাঁ, তাহলে টেনশনের দরকার নেই। সমাধান হবে না, তাহলে টেনশন করে লাভ নেই। তাহলে কোনোভাবেই কিন্তু টেনশনটা জাস্টিফাইড নয়। এইবার যে কথাটা আছে একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে বলছেন, যেটা আছে না, মানে সংসারী লোক তো, তারপর দুশ্চিন্তাটা চলে আসে। তাহলে চলে আসে, তাহলে আমরা চিন্তা করি না, চিন্তাটা চলে আসে। ঘরের দরজা জানলা আছে, বললো যে আসলে ধুলোবালি চলে আসে, চলে আসে, তুই জানলাটা বন্ধ করো। আমি ভাববো, আমি দুশ্চিন্তা করব, তবে চিন্তা অ্যালাউড হবে। চিন্তা তুমি যাও, লিভ ইন দ্য প্রেজেন্ট। আজকে কি করতে হবে ওইটা দেখো, আজকে গুরুজনদেরকে মানো, আজকে তারা যে পথটা দেখাতে চাইছে সেই পথটাতে চলো। এবং যা কিছু তোমার যারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স আছে, তোমাদের বাড়ির লোক, বাইরে, একটা জেনে রেখো, তোমাদের শুভাকাঙ্ক্ষী তারা। তোমাদের এতটুকু কষ্ট হলে, তোমাদের এক গুণ কষ্ট হলে, তাদের আরো ডাবল, ট্রিপল, 4 টাইমস কষ্ট তাদের হবে। কাজে মান্যতা চাই। দেখা গেছে ওয়ার্ল্ডে স্ট্যাটিস্টিক্যালি যারা মেনে চলে, বাধ্যতা, অবিডিয়েন্স, আর মেনে চলে না যারা, এই রকম যখন পার্সেন্টেজ করা হয়েছে, দেখা গেছে যারা মান্যতা দিয়ে চলে তারা অনেক শান্তিতে কাটায়। তাহলে আমরা তাই করব, আমরা কেন করব না? নেক্সট 4টে পয়েন্ট মনে রেখো। দেখো, একটাও কিন্তু কোনো তথাকথিত ধর্মের কথা নয়, আমরা যেভাবে চলবো, আর এতে চলা যায়। আমি দেখেছি, আমি চললাম, আমি চলেছিলাম, গিয়ে এসে আজকে তোমাদেরকে এত বোল্ডলি বলতে পারছি। প্রথম, সেদিনকে বোধহয় ওই মঞ্চে হয়েছিল কথাটা, আবার একটুখানি মনে পড়ানোর জন্য। প্রথম, নিজের পছন্দ অপছন্দ সরিয়ে রাখো। সরিয়ে রেখে যাদের সঙ্গে আছো তাদের সুখ দুঃখ, পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দিয়ে দাও। বাড়িতে, বাইরে, যখন যার সঙ্গে আছো তার কথাটা ভাবো, তোমার আপনা আপনি ভালো হবে। তাহলে নিজের পছন্দ অপছন্দ সরিয়ে রাখো, তোমার সামনে যারা আছে এগুলো একটু মনে রেখে দাও, এতে চলতে হবে। নিজের পছন্দ অপছন্দ চুপ করে যাও, করে গিয়ে তোমার সামনে যারা আছে, মন চাইবে যে আমারটা আমি দেখবো না, তোমারটা আপনা আপনি দেখা হয়ে যাবে। তুমি যদি তোমারটা চিন্তা করো, একা চিন্তা করবে তুমি, আর তুমি যদি অন্যের চিন্তা করো তাহলে 10 জন তোমার কথা চিন্তা করবে। তোমার চোখে জল পড়লে তুমি একা বুঝতে পারো, কিন্তু তোমার চোখে জল এলে যদি 10টা হাত চলে আসে, তুমি বুঝতে পারবে যে কতগুলো মানুষ আমাকে ভালোবাসে।
তাহলে প্রথম হচ্ছে পছন্দ অপছন্দ সরিয়ে রাখো। সেকেন্ড, কোনো কমপ্লেন করো না, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। অভিযোগ একটা সাংঘাতিক অসুখ। অভিযোগ করতে 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 কোনো ভালো জিনিস আর দেখতে পাবে না। একটা ভালো পরিবেশ, সেখানে গিয়েও তোমার মনে হবে যে এই খুঁত আছে, এই দোষ আছে, একদম হাঁটিয়ে দাও মাথার থেকে। সব জায়গাটাই ঠিক আছে, সব জায়গাটাই ভালো আছে, প্রত্যেকটা মানুষই ভালো আছে। তাহলে অভিযোগ করবে না, খবর দেবে, ইনফরমেশন দেবে। ব্যবসায় হোক, অফিসে হোক, খবর দিও, ইনফরমেশন দিও, কখনো অভিযোগ করো না, অভিযোগ নিয়ে কথা বলো না। নেক্সট, কম্পেয়ার করো না, তুলনা করো না, ও ভালো ও খারাপ এই তুলনা করো না, কোনো সময় না, সবাই ঠিক আছে। চার, সব থেকে বড় কথা, কিছু এক্সপেক্ট করো না, জাগতিক কোনো কিছু আশা করো না। শুধু দেখো তোমার যোগ্যতা বাড়াবার জন্য আজকে যে কোনো চাকরি বলো, ব্যবসা বলো, তোমরা যা করো তাতে যদি আমি যাই, এই যদি বলি যে আমি এই কাজটা করব তোমার আন্ডারে, তুমি আমাকে 7 দিন ট্রেনিং দেবে, ট্রেনিং দিয়ে আমার যোগ্যতাটা বাড়াবে। যে কোনো জিনিসের জন্য যোগ্যতা প্রয়োজন হয়, সেই জন্য আশা করো না, কোনো রকম আশা করো না জাগতিক কিছু কারো কাছ থেকে। শুধু একটাই করো যে সৎসঙ্গ কোথায়, কোথায় গেলে আমার ক্যারেক্টারটা ভালো হবে। ভগবানকে চাই না, ভগবানকে তোমরা আরো পরে বুঝবে, এখনই তোমাদের সঙ্গে ওই পথে আমি আলোচনা করছি না। শুধু একটা কথা বলে রাখছি যে তোমরা প্রত্যেকেই নরনারায়ণ, প্রত্যেকেই ভগবান। কারণ আমরা অন্তর্যামীর কথা বলি, তোমরা প্রত্যেকে ভগবান। তোমরা ওই এখন ওইটা চিন্তা করো না। তুমি ওই সেদিনকে বলেছিলাম যে যদি তুমি একটা মানুষেরও চোখের জল মুছিয়ে দিতে পারো, তাহলে তুমি ভগবানকে খুঁজবে না, ভগবান তোমাকে খুঁজে নেবে। একটা দৃশ্য ভাবো, অনুমান করো, একটা লোক সামনের দিকে সাঁ সাঁ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মাঝখানে ভগবান আছেন, ওর পিছন পিছন যাচ্ছে, পিছনে আর একটা লোক, সে ভগবানের পিছনে পিছনে যাচ্ছে। পিছনের লোকটা ভগবানের কাছে চাইছে, এটা দাও ওটা দাও, দোতলাটা 3 তলা করে দাও, গাড়ি দাও বাড়ি দাও, ইত্যাদি ইত্যাদি। ভগবান তাকাচ্ছেন না। ভগবান সামনের লোকটাকে বলছেন তুমি কিছু নাও, তুমি কিছু নাও, আমার কাছ থেকে কিছু নাও। ও বলছে আমার কিছু দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। এই মানুষের মধ্যে এই বিবেকানন্দ যে কথাটা বললেন, বহুরূপে সম্মুখে তোমার, তো ওইটাই মেনে নাও, বহুরূপে সম্মুখে তোমার। কোথায় এটা ছেড়ে দিয়ে কোথায় ঈশ্বরকে খুঁজছো? ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, দেখা দাও, কৃপা করো, মানে দেখা দিলে কি হবে? রাত্রিবেলায় চলে এলো ঈশ্বর তোমার বিছানার ধারে, 10টা মাথা 20টা হাত নিয়েছে, তোমাকে জিজ্ঞেস করলো বলো কি চাই, কি বলবে? কিছু বলতে পারবে না, কি চাই বলতেই পারবে না। বরঞ্চ নিজের যোগ্যতা বাড়াও, মানুষকে ভালোবাসো, ইত্যাদি। বেশিরভাগ মানে ধরো একটা কোথাও একটা ঘটনা, 3 ধরনের লোক থাকে, বেছে নিও। তোমাদের যা কিছু এখন কিন্তু চারিত্রিক অনুশীলন, বলিষ্ঠ, মানে এই বিশ্বাসটা করা যাবে যে তোমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। ভীমগড়ের মানুষ বুঝতে পারো যে তোমরা কোনো অন্যায় কাজ করবে না, তোমরা মানুষের পাশে আছো। ওর জন্য সংগঠন দরকার হয় না, দল দরকার হয় না, ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি ভালো হয় তো পরিবার ভালো হয়, পরিবার ভালো হলে সমাজ ভালো হয়, সমাজ ভালো হলে রাজ্য রাষ্ট্র সব ভালো হয়ে যায়। শুরুটা কিন্তু একটা মানুষ থেকে হয়। যদি মানুষই তৈরি না হয়, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই কন্ট্রাক্টর যা আছে সব অমানুষ তৈরি হবে। কোনো একটা ঘটনায় 3 ধরনের লোক থাকে। যারা খুব সংকীর্ণ, তারা সেই ব্যক্তিটাকে নিয়ে আলোচনা করে। যারা মাঝারি অ্যাভারেজ লোক, গড় লোক, তারা ঘটনাটা নিয়ে আলোচনা করে। আর যারা খুব ব্রড মাইন্ডেড, উদার এবং জ্ঞানের ভিতর আছে, কারো সম্বন্ধে খারাপ কথা বলে না, তারা ওর ভেতরে তত্ত্বটা নিয়ে, সত্যটা নিয়ে, আসল সত্যটা কি তাই নিয়ে আলোচনা করে। সংকীর্ণরা ব্যক্তিকে নিয়ে আলোচনা করে, গড় ব্যক্তিরা ঘটনা নিয়ে আলোচনা করে, আর যারা উদার মনের মানুষ তারা ওর ভিতরের সত্যটা নিয়ে আলোচনা করে। একবার বুদ্ধদেব ঘুরে বেড়াচ্ছেন, বেড়াতে বেড়াতে একটি মেয়ে এলো, এসে বলল আপনাকে দেখে মনে হয় আপনি অনেক বড় বংশের ছেলে, তো আমার খুব ইচ্ছা হয় আমার বাড়িতে
একদিন দুপুরবেলা একটু অন্ন গ্রহণ করবেন, খাবেন, চলে যাব। এটা শোনার পর কিছু লোক বলল, আরে না না না, ওই মেয়েটা ভালো না। সংকীর্ণরা ব্যক্তিকে নিয়ে আলোচনা করে, ওই মেয়েটা ভালো না, ইত্যাদি ইত্যাদি। এরপর বললো, না আমি যাব, আমার কি অসুবিধা আছে। তখন ওর ওই প্রধান প্রধান যা হয় সব অঞ্চলে, তাকে বলল। তিনি বললেন, না না, আপনি কেন যাবেন, ওই সব ওই ওই ও অনেক গন্ডগোল আছে, ওর সব ব্যাপার স্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি নিয়ে ঘটনা নিয়ে বলতে লাগলো। বুদ্ধদেব বললেন, একটা হাত দেখি। একটা হাত নিয়ে নিল, নিয়ে বললো, এবার আর একটা হাত দিয়ে আপনি তালি বাজান তো। বললো, না তা কি করে বাজবে, দুটো হাত চাই। বললো, তাহলে ওই মেয়েটা ঝগড়া করে, ওই মেয়েটা খারাপ, একা একা করে, এখানকার অন্য লোকেদের কোনো হাত নেই তাতে। তখন ওরা বুঝতে পারলো, আরে আমরা কে ভাই জাজ করার, আমরা মানুষকে খারাপ ভালো বলার, আমার জাজ করার কে অধিকার দিয়েছে? আমি কেন করতে যাব? আমি যতটা পারি সেটা হচ্ছে নিজেকে জাজ করতে পারি। তাহলে যদি ঠিক করতেই হয় নিজেকে ঠিক করার। একটু আগে বলেছি যে কাউকে যদি কারেকশন করতে হয় খালি 5টা পয়েন্ট দেখে নিও, যে আমি কি যোগ্য, উদ্দেশ্যটা কি, পদ্ধতিটা ঠিক আছে, সময়টা ঠিক আছে, জায়গাটা ঠিক আছে। এই 5টা দেখে নিয়ে করবে, অবশ্যই সাকসেসফুল হবে। নেক্সট, অ্যালফাবেট ABCDEF করে আছে। দেখো একটা জিনিস দেখো, যে কথাটা বলছি তার সাপোর্টে বি আছে, বি আছে, তারপর সি, তারপর ডি আছে। বি ফর বার্থ, জন্ম, ডি ফর ডেথ, মৃত্যু। এই জন্ম আর মৃত্যুতে, জন্মে আমাদের হাত নেই, মৃত্যুর উপরে আমাদের হাত নেই, ঠিক আছে। বি আর ডি এর মাঝে আছে সি, সি ফর চয়েস। আমি কেমন করে চলবো, ওই চয়েসটা আমার আছে। বি বার্থ, জন্ম, ওতে আমার হাত নেই। ডি মৃত্যু, আমার হাত নেই। কিন্তু সি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই টাইমটা আমি কেমন করে চলবো, তা কিন্তু আমার চয়েস, ওটা আমার হাত আছে। একটা প্লেন টেক অফ করছে, ঠিক ওঠার সময়টা উঠে গেল, তখন যা যা করেছি, বেল্ট ফেল্ট বেঁধে রেডি হয়েছি, উঠে চলে গেল। নাবার সময় যা যা বলেছে করেছি। এইবার যখন আকাশে উড়ে যাচ্ছে, এইটা কিন্তু এবার আমার আর কোনো হাত নেই। এবার সম্পূর্ণভাবে ওই প্লেনটার উপরে জীবনটাকে দিয়ে বসে আছি, পাইলটের উপর রেখে দিয়েছি জীবনটা। তাহলে এইবার আমার চয়েস। আমি আতঙ্কে ভুগতে ভুগতে 2 ঘন্টা পার করব, না কোনো বই পড়তে পড়তে যাব, না মনে মনে গান গাইতে গাইতে যাব, না উপভোগ করতে করতে যাব, না কোনো কিছু চিন্তা করব, না কোনো ক্যালকুলেশন করব, না ল্যাপটপ বার করব, সবটাই আমার উপর। টেক অফ করা আর ল্যান্ড করা, জন্ম আর মৃত্যু, এই দুটো আমাদের হাত নেই। কিন্তু মাঝখানে আকাশে যখন উড়ে যাচ্ছি, সেটা আমাদের হাত আছে। অর্থাৎ জীবনের সময়টা, বাকি সময়টা আর কেন নষ্ট করব? একটা নরদেহ, একটা ফিজিক্যাল বডি, ভাবো তো, সাপ ব্যাঙ কুকুর যদি হয়ে যেতাম, কত কৃপা বলতো ভগবানের, যে একটা সুন্দর শারীরিক গঠন দিয়েছে, সেই গঠনটা মিসইউজ করে দেবো, তা তো আনগ্রেটফুল, অকৃতজ্ঞ আমরা। শরীরটা দিয়েছে, ঠিক দিয়েছে, সেই শরীরটাকে দিয়ে আমি আমার এটাকে একটা চন্দন কাঠ, এই চন্দন কাঠটা ঘষতে ঘষতে সুগন্ধ বেরোবে। এই কাঠটাকে কেটে কেটে জ্বালানি করে কাঠ কয়লা করে বিক্রি করব না। আর কথা দেওয়া আছে, প্রত্যেকবার একটু একটু করে পবিত্র হব, প্রত্যেকবার একটু একটু করে ভালো হব, পিওর থেকে পিওর। আর বাইবেলে আছে যে আমাদের একটা ভালো জোক আছে, ওইটা বলে নিয়ে আগে। বাচ্চা গেছে বাবার কাছে, বাবা আমাদের পূর্বপুরুষ কে ছিল? আমাদের পূর্বপুরুষ বাঁদর ছিল, বাঁদর। বললো, তাহলে আমরা এই বাঁদর থেকে এসছি?
হ্যাঁ, ওর ভাল লাগলো না, মায়ের কাছে গেল। মা আমাদের দিকে যে খুব বদমাশি করতো শয়তান, তাকে তাড়িয়ে দিয়েছেন ভগবান। সে চলে এসছে, সে নরকে এসে দল পাকাচ্ছে কি করে স্বর্গটাকে নষ্ট করা যায়। নিয়ে শয়তান একদিন সবাইকে নিয়ে বললো যে ওখানে যাও, গিয়ে ওখানে আদম আছে, ইভ আছে, ওদেরকে চঞ্চল করে তোলো। এই চঞ্চলতার একটা কথা তোমরা আমাকে একটু পরে মনে করাবে। এই 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 গল্পটার পর চঞ্চলতার উপরে বলো। অনেকের মন স্থির হয় না তো, কি করে হবে বলো একটু। এই গল্পটা শেষ হলে আমাকে মনে পড়িয়ে দিও। তো বললো ওদেরকে একটু চঞ্চল করে তোলো। বললো ঠিক আছে, কে যাবে? ভগবানকে ভয় পায়। শয়তান বললো আমি নিজেই যাব। ও সাপ হয়ে চলে গেল স্বর্গদ্বারে। গিয়ে দেখছে ওখানে আদম নেই, ইভ আছে, মেয়েটা আছে। ওকে গিয়ে বললো তোমরা এখানে ভালো আছো? বললো হ্যাঁ, দারুণ লেগেছেন আমাদেরকে, খাওয়া দাওয়া সব ভালো সমস্ত। বললো সব গাছের ফল খেতে পাও? বললো হ্যাঁ, সুন্দর জল, সুন্দর হাওয়া, দারুণ আছে আমরা। তো বললো আচ্ছা ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটার ফল খেতে পাও? বললো না না, ওই গাছটা তো বারণ করেছে আমাদের। বলে দেখলে তো, দেখো তোমাদেরকে সব দিয়েছে কিন্তু ওই গাছটার ফলটা বারণ করেছে। তো যে না, তা কি আসে যায় কি, ওই গাছটার ফলটা আমরা খেলাম না, খাবো না, কি আসে যায়? তো না না, কেন খাবে না কেন? এইসব করতে করতে আস্তে আস্তে মনটাকে একটু দুর্বল করে দিল। এইবার বললো আচ্ছা আসুক, আদম আসুক বলবো। ওই সাপ জঙ্গলে লুকিয়ে রইল। আসা মাত্রই আদম এসে দেখছে কোনোদিন যা হয় না, এরা সদাই প্রসন্ন, সব সময় মুখে হাসি থাকে ইবের, আদমের। আদম এসে দেখছে ইব গম্ভীর। কি হলো তোমার? আচ্ছা আমাদেরকে তো ভগবান সব দিয়েছেন, তো ওই গাছের ফলটা খেতে পাই না কেন? না আমাদের দরকার কি আছে, উনি বারণ করেছেন এটাই যথেষ্ট, না খেলে ক্ষতি কি আছে? বলছো কেন এরকম? না খেলামই বা। বারবার প্ররোচনা দেওয়া। আদম বললো বেশ চলো। ওই গাছটার কাছে গিয়ে যেই ফলটা পাড়তে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান হাজির। চারিদিকেই ওনার দৃষ্টি থাকে। হাজির দাঁড়িয়ে বললেন তোমরা দাঁড়াও। আর ওই গাছের ভেতর থেকে ওই যে শয়তান, তুমি এসো, এগিয়ে এসো। বলো তুমি চিরদিনের জন্য নির্বাসিত হলে স্বর্গ থেকে। বললো আমি থাকবো কোথায় তাহলে? বললো যেখানে খারাপ কাজ হবে, যেখানে বিভিন্ন অনৈতিক কাজ হবে, তুমি তাদের সঙ্গে থাকবে, তাদের কাজটা আরো বাড়বে, অনৈতিক কাজ বাড়বে, খারাপ কাজ বাড়বে। সেই থেকে যেখানে যেখানে খারাপ কাজ হয় সেখানে বুঝতে হবে শয়তান আছে। আর তোমরা এসো দুজন, তোমাদেরকে আমি রেখেছিলাম, খুব সুন্দর রেখেছিলাম, ভালো ছিলে তোমরা, কিন্তু আর তোমরা স্বর্গ থাকতে পারবে না, স্বর্গ হতে বিদায়। আমরা কোথায় যাব? পৃথিবী বলে একটা জায়গা তৈরি করেছি, সেই পৃথিবীতে তোমরা চলে যাও, ওখানে গিয়ে থাকো, বেঁচে থাকো। তবে এখানে যেমন এমনি ছিলে, ওখানে কাজ করে খেতে হবে, কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে, আর কিছু ভালো গুণ অর্জন করে চলে এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। বললো কি কি ভালো গুণ? বললো যে যে খারাপ কাজটা হয়ে গেল এখানে, কি কি হলো? প্রথম হচ্ছে ডিসঅবিডিয়েন্স, আমি তোমাদের বারণ করেছিলাম তবু তোমরা অবাধ্য হলে, তাহলে অবাধ্যতা। নেক্সট ওই ফলের লোভ হলো তোমাদের, লোভ। আমার অনুপস্থিতিতে চুরি করলে, তাহলে অবাধ্যতা, লোভ, চুরি করা, এই কাজগুলো চলে যাও পৃথিবীতে। এইগুলো ঠিক করে এসে আস্তে আস্তে পিওর হয়ে আবার চলে এসো, আমি দুহাত বাড়িয়ে রইলাম, তোমাদেরকে আবার স্বর্গে গ্রহণ করব। ঠিক আমাদের তাই হয়েছে। আমরা তার বংশধর, কোনো না কোনোভাবে আরো 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 লোভ। দরকার হলে আমরা অবাধ্য হতে পারি, দরকার হলে আমরা চুরিও করতে পারি। চুরির সংজ্ঞাটাও জানার দরকার আছে। চুরি মানে কোনো একটা লোকের অনুপস্থিতিতে কিছু নিয়ে নিলাম, সেটাকে চুরি বলে না, সেইটাকেই চুরি বলে না। চুরি হচ্ছে যা আমার অধিকারে নেই
তা ভোগ করা বা গ্রহণ করা, তার নাম চুরি। দেখে নিও তাহলে কত ব্যাপক অর্থ। এবং আমাদের পূর্বপুরুষরা তাই থেকে গেছেন। আমরা গর্ব করে বলতে পারি আমাদের পিতৃপুরুষ, আমাদের যারা পেরিয়ে গেছেন, তারা ওইভাবেই ছিলেন। তখন এই সফটওয়্যার, হার্ডওয়্যারের টেকনোলজি, কম্পিউটার এসব কিচ্ছু ছিল না। তারা এই সবগুলো ভোগ করতে আসেননি, কিন্তু তারা জীবনের স্বাদ পেয়েছিলেন। তারা জানতেন জীবন কাকে বলে। আমরা কোথাও যেন বঞ্চিত হচ্ছি। একটু আগে বলেছিলাম যে চঞ্চলতা, আমরা অপেক্ষা করছি আমাদের নিজেদের ভালো হবার ক্রমশ। তো ভালো তো হওয়া যায় না, ভালো হওয়ার জন্য ভালো হওয়ার সাধনা করতে হয়। সাধনা এইগুলোই। সাধনা মানে কোনো পুকুর পাড়ে, নদীর ধারে, বট গাছের নিচে চোখ বন্ধ করে বসে থাকা নয়, আর এ ভগবান কৃপা করো নয়। ভগবান তোমার ভেতর থেকেই আসবে। এখন কিচ্ছু ভেবো না। বিখ্যাত এই করতে 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 একদিন ওই ভদ্রলোক যাচ্ছেন, তার কাছে গিয়ে ভিক্ষা চেয়েছেন, তাকিয়েছে, ও হাতে ফুলটা রেডি করে রেখেছে। ভিক্ষা উনি আস্তে আস্তে দিলেন, ফুলটা দিয়ে দিল। বললো, বাহ, খুব সুন্দর। শোনো বাবু, আমি হচ্ছে বিজনেসম্যান, ব্যাপারী, ব্যবসায়ী, আমি ব্যবসা করি। সেই জন্যই তোমাকে ওই কথাটা বলেছিলাম যে আমি তোমাকে দেবো ভিক্ষা, তুমি আমাকে কি দেবে। তাহলে এরকম তুমি দিতে পারছো। আজ থেকে তুমি ভাবো যে তুমি নিতে আসনি, তুমি ব্যাপারী, এইটুকু ভাবো, দিতেও হবে না। তুমি ভাবো তুমি ব্যবসাদার। ভিমগড় স্টেশনে নেমে ও সেদিনকে ওই গাছটার কাছে গিয়ে যেই ফলটা পাড়তে যাবে, সামনে করছো, খুব ভালো করে করবে, সুন্দরভাবে তোমাদের যারা তোমাদের উপর নির্ভরশীল, এই নির্ভরশীল বলতে কি একটা হলো, কোথাও কোনো একটা ভরসার জায়গা রেখো। কোথাও কোনো একটা বাবা হতে পারে, মা হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, কোথাও নিজেকে সমর্পণ করো। আর তুমি কারো সমর্পণের জায়গা হয়ে যাও, তুমি কারো ভরসার জায়গা হয়ে যাও। দেখো ভাই, শুধু আমার আর আমি, আমি আর আমার, আমি আর আমার, আমার সংসার, পাঁচিলের মধ্যে আমার লোকগুলো, এই করে করে জীবন কাটিও না। সবাইকে দেখো। তো তুমি কারো যদি ভরসার জায়গা হয়ে যেতে পারো, কেউ তোমার কাছে সমর্পিত, জানে যে ওর কাছে গেলে আমার সমস্ত সমস্যার সমাধান, তোমার জীবন সার্থক। একটা লোকেরও কমপক্ষে সমস্যার সমর্পণের জায়গা হয়ে যাবে, সমর্পণের জায়গা। তাই আগে কয়েকদিন আগে হচ্ছিল যে এইখানে বোধহয় বলেছিলাম, বেশিরভাগ লোক কানতে কানতে জন্ম নেয়, অভিযোগ করতে করতে বেঁচে থাকে, আর অতৃপ্তি নিয়ে মারা যায়। তাহলে হলো কি জীবনটা? কাঁদতে কাঁদতে জন্মালো, তারপর শুধু অতৃপ্তি, আরো চাই, আরো চাই, এটা চাই। আচ্ছা, একবারও দেখেছ যে আমরা যারা বলি আমরা ভগবত বিশ্বাসী, ভগবত বিশ্বাসী মানুষের প্রথম প্রমাণ হবে কি জানো? প্রথম হবে যে আমি আজ পর্যন্ত যা হয়েছি, আমার যা আছে যথেষ্ট আছে, এবং সেটাও ভগবানের কৃপায়। এটা হচ্ছে প্রথম বিশ্বাসের জায়গা। একবার আমরা দেখলাম যে আমাদের যা আছে, জাগতিক আছে বলতে তো জাগতিক জিনিস, সেগুলো যথেষ্ট, আরো নিয়ে করবো না। মনে করো আমি একটা থালায় ভাত খাই, আমাকে 3টে সোনার থালা দিল এবং বললো খেতে হবে একসঙ্গে, আমি পারবো না। মনে করো একটা খাটে আমি ঘুমোই, আমাকে 4টে খাট দিয়ে দিল, ফ্রিতে দিয়ে দিল, আমি কি করবো নিয়ে? আমরা ওইটা বুঝতে পারি না যে আমার প্রয়োজনটা কি আছে। যে কোনো কাজ করবে, যে কোনো কাজ করবে, দেখে নিও যে আমার প্রয়োজনটা কি, এটা কি প্রয়োজন আছে। যে কোনো বাড়িতে, বাইরে, যেখানে যে কাজটা করতে যাবে, শুধু একবার একটু বস, একটা বিরতি, খালি ভেবো এটা প্রয়োজনটা কি আছে। ইমোশনালি, মনের আবেগে করে ফেলো না, শুধু একবার ভেবে নিলে দেখবে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে। তোমরা যদি আরেকটু, তোমাদের বয়স হতো অত্যন্ত সামান্য বয়স, তোমাদের খুব উজ্জ্বল মুখ, তাহলে তোমাদের বলতাম যে জীবনে কি চাও কি, তো ওই প্রশ্ন এখন তোমাদের না। এখন যে কাজটাই করবে, সেই কাজটার সময় খালি ভেবে নেবে যে কেন করছে, এটা প্রয়োজনটা কি আছে। এইটা যদি বার করে নিতে পারো,
দেখবে 24 ঘন্টায় কত সময় পাচ্ছ, কত ভালো কাজ করতে পারছো। আর বলে দেখো, সমাজ সেবা, পরোপকার, সমাজ সেবা, পরোপকার, দেশের সেবা, এই যে ব্যাপারগুলো না, এগুলো কিন্তু উদ্দেশ্য নয়। তোমরা এই কথাটাকে মনে রাখো, আমরা ওইটাতে অনেক সময় মানে প্রবাহিত হয়ে যাই, স্রোতে গা ভাসিয়ে দিই। পরোপকার, সমাজ সেবা, দেশের সেবা, এটা কিছু না। তোমার অপেক্ষায় নেই সমাজ, তোমার অপেক্ষায় দেশ পরোয়া করে না। তোমার দরকার আছে জনগণকে, তোমার দরকার আছে সমাজকে, তোমার সেবার দরকার নেই জনগণের, কিন্তু তোমার দরকার আছে জনগণকে। আর পরোপকার বলো, সমাজ সেবা বলো, যা যা আছে ওগুলো হচ্ছে সিঁড়ি, সিঁড়ি। আসলটা ছাদে উঠতে হবে। তো ওইগুলো ভালো কাজ, ওই জন্য ভালো কাজ করলে ছাদে ওঠায় যায়, ওটা কিন্তু উদ্দেশ্য নয়। সিঁড়িটা যেন ভালো লেগে না যায়, তাহলে জীবনে কোনো ছাদে উঠতে পারবে না। সিঁড়িটা দিয়ে উঠে পড়ো, ছাদে যাও। সেই জন্য সমাজ সেবা, দেশের সেবা, মানুষের উপকার তুমি করার কে? চলো সকালবেলা উঠে সমাজ সেবা করি না। তোমার চলার পথে যদি কারো কোনো প্রয়োজন হয়, তুমি তার জন্য করে দাও। তোমার চলার পথে দেখলে কোনো একটা মানুষের কষ্ট, যাও তার কাছে গিয়ে তার যা যা সমস্যার সমাধান করে দিয়ে বেরিয়ে যাওয়ার, পিছন দিকে তাকিও না, আর ভেবো না। আচ্ছা, অভিজ্ঞ বলছিলেন কিছু কথাবার্তা যদি জিজ্ঞাসা, কিছু প্রশ্ন বলছিলিস তো কিন্তু বল তো কোনো প্রশ্ন। হ্যাঁ অবশ্যই বসে কর, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা বলে নিয়ে আমি, সেটা হচ্ছে যে একটা স্বামী স্ত্রী ছিল। সেই স্বামী স্ত্রী স্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনার স্বামী আপনাকে খুব সুখী রাখে তো, খুব খুশি রাখে তো? আর স্ত্রী অপূর্ব উত্তর দিল, বলল না না, আমাকে খুশি রাখার জন্য ওকে আমি বিব্রত করবো কেন? খুশি থাকার দায়িত্ব আমার নিজে। আমাকে তুমি সুখী রাখো, আমাকে তুমি খুশি করো, এটা বিব্রত করা হবে? ও তো যথাসাধ্য করে। খুশি থাকার দায়িত্ব নিজে। আমি আনন্দে থাকবো, কোনো একটা কাজ করে আনন্দ পাবো না, আমি কাজ করতে করতে আনন্দে থাকবো। এখানে কথা বলছি, আমি আনন্দে কথা বলছি, এরপরে কি আমি আনন্দ পাবো না, এইটা মনে রেখো। যখন যেটা করবে আনন্দে করো, বাস, পেন্ডিং নয়। ভবিষ্যতে আনন্দ পাবে এরকম নয়। এটা মায়েদের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কেউ কাউকে খুশি করবে না, তোমার দায়িত্ব খুশিতে থাকা। বলো, কিছু আছে? কোনো স্যার অপ্রিয় সত্য কথা যেটা, ঠিক আছে, কিছু আছে যে অপ্রিয় সত্য কথা, আমার নিজস্ব এটা মানে চিন্তা ভাবনা যে অপ্রিয় সত্য কথা স্যার আমি অনেকে মুখের সামনে বলে ফেলি, ঠিক আছে, যার জন্য কিন্তু অনেকের কাছে খারাপ হয়ে যায়। তো অপ্রিয় সত্য কথাটা বলাটা ঠিক না, ঠিক নয়। ভবিষ্যতে এটাতে আমার ভালো হবে না, খারাপ হবে। খুব খুব ভালো, সুন্দর কথা। এটা তো আছে তো, সত্যম বলো, প্রিয় বলো, সত্যি কথা বলো, কিন্তু মিষ্টি করে বলো। মানে কখনোই এরকম বলা যাবে না যে আমি সত্যি কথা বলছি, তত কর্কশ হলেও চলবে, কঠিন হলেও চলবে, তারা বড় আঘাত পেতে পারে সে। হ্যাঁ, আর তুই একটু আগে বলেছি যে তুমি সত্যি কথা বলছো, তো সেই সত্যিটা পরামর্শ দেবে ভাবো যে কোনো জিনিসের ইতি করিস না, কোনো জিনিস ফুল স্টপ হয় না, তারপরেও কিছু থেকে যেতে পারে। তুমি যেটাকে সত্যি ভাবছো, যতটা তোমারটা ঠিক আছে, যে বুঝতে পারছে না, যে ভাবছে, যে অন্য কিছু কথা বলছে, সে হয় বুঝতে পারছে না, কিংবা তার অজ্ঞতার জন্য সে তর্ক করছে। নিয়ে এসো বিবেকানন্দকে। বিবেকানন্দ বললেন, কেউ মিথ্যা কথা বলে না, কোনো কাজটাই মিথ্যা নয়। লোয়ার ট্রুথ, হায়ার ট্রুথ, নিম্ন সত্য, উচ্চ সত্য। তুমি উচ্চ সত্য বলছো, তোমারটা নিম্ন সত্য। তার তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তারটাও সত্য, কোনোটাই মিথ্যা নয়। কাজে আজকে ধরো এইরকম একটা ফর এক্সাম্পল বলছি, যে ফর এক্সাম্পল সেটা হচ্ছে যে ধরো এই যে বাড়িতে কাজ করতে আসে যারা, তাদের তো ঘর ছোটখাটো ইত্যাদি, তো
তোমরা ওখানে গিয়ে থাকতে পারবে না, ওদের বাড়ির মধ্যে থাকতে পারবে না। কেন? এই কি আছে এরা, এইটুকু ঘর, এর মধ্যে কি করে আছে এরা? একটু ভাবো যে আমাদের বাড়িগুলোতে যদি ওই মনে করো বিশাল বিশাল মাপের সমস্ত যারা আছেন দিল্লিতে, তারা আমাদের বাড়িগুলোতে বলবে এরা কি করে থাকে এতে। আবার ওদের বাড়িগুলোতে ওই যদি ইংল্যান্ডের রানী আসে এসে বলবে দিল্লিতে ওরা থাকছে কি করে, ওরা তাই বলবে। ব্যাপারটা তা নয়। দুটো জিনিস করে বলুন, সেটা হচ্ছে তোমার যদি সত্যি বলতেই হয় তুমি দেখে নিও যে তোমার বলার প্রয়োজন আছে কিনা। একটু আগে বলেছি যে কেন বলছি, যদি তোমার উদ্দেশ্য ভালো থাকে ওকে ভালো করার। ভুল ধরা আর দোষ ধরা দুটোর মধ্যে পার্থক্য আছে। ভুল ধরে দাও, দোষ ধরো না। এবার তুমি যখন সত্যিটা বলছো একবার একটু ভেবে নিও আমি কেন বলছি, প্রয়োজনটা কি আছে। না প্রয়োজনের চোখে একটু ঠিক করা। আচ্ছা ও কি বলেছে আমাকে ঠিক করবো না, বলেনি, বুঝতেই পারে না, ওই জন্য ওকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ঠিক সেইভাবে বোঝাও। বুঝিয়ে টুঝিয়ে যদি না পারে তাহলে অপ্রিয় হয়ে যাও না। তাকে অন্তত লাইসেন্সটা দিয়ে রাখো যে আমি বললাম আমারটা ভুল হতে পারে, তুই ভাবিস, চিন্তা করিস। কোনো জিনিসের ইতি করো না, তারপরেও কিন্তু কিছু থাকতে পারে। এই কিছু থাকতে পারে এইটা সেই একটা ছোট্ট ভালো একটা গল্প আছে, আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। এবং অনেকবার বলেছি, তোমরা শুনেছ না, যারা শোনেনি তাদেরকে বলে দিই যে সেই কানে অসুখ, একটা লোকের একটা বাবার কানে অসুখ করেছিল। তো কানে অসুখ করেছে, উনি অনেক ডাক্তার ফাক্তার দেখিয়েছে, ভারতবর্ষের শ্রেষ্ঠ ইএনটিকে দেখিয়েছে, বললো না এটা সারে না, বললো সারবে না, না। তো বাড়িতে রেখেছে বাবাকে, ঠিক আছে। একদিন হঠাৎ কাগজ পড়তে পড়তে দেখছে ওই অসুখের লক্ষণ ওইভাবেই বলা আছে, মনে মনেছে যদি কানে এরকম এরকম অসুখ হয় তাহলে একটা লোহার শিক গরম করে মাঝে মাঝে একটু ছ্যাঁকা দিলে ঠিক হয়ে যাবে। আর দারুণ, ও সোজা চলে গেছে সেই ভারত বিখ্যাত লোকের কাছে, ইএনটির কাছে গিয়ে ইএনটিকে গিয়ে বলছে আপনি যে বলেছিলেন আমার বাবার কানের অসুখটা ভালো হয় না, কি ব্যাপারটা কি? প্রেসক্রিপশন দেখবো না, এটা কোনোদিনই ভালো হবে না, ভালো হবে না, এই বলেছে। কে বলেছে? বলছে মুখ চেনেন লন্ডনের ডাক্তার? বলছে হ্যাঁ উনি গুরুদেব, আরে ওনার বিরাট জ্ঞান, ওনাকে প্রণাম করি। বলছে উনি বলেছেন একটা লোহার শিক গরম করে মাঝে মাঝে দিলে ঠিক হয়ে যাবে। ওটা শুনলেন কোথায়? তো শুনুনি, আমি পড়েছি, পেপারে বেরিয়েছে। বললো কই দেখি পেপারটা। তো এটা বললো, ডাক্তার বললো পড়ে, বললো পড়ুন। বললো কতবার পড়বো, অনেকবার পড়েছি তো, লেখা আছে তো, পুরোটা পড়ুন না। পড়ে গেল, হ্যাঁ লোহার শিক গরম করে দিতে হয় অতটা। বলছে আরেকটু আবার কি আছে? বলছে আরেকটু নিচে লেখা আছে এটা কেবল গরুর ক্ষেত্রে প্রযোজ্য, এটা মানুষের ক্ষেত্রে নয়, গরুর ক্ষেত্রে প্রযোজ্য। ওইটা দেখে ওই লোকটা তো সত্যিই বলছে। ওই লোকটার ক্ষেত্রে কি ইচ্ছা করে ডাক্তারের সঙ্গে ঝগড়া করছে? ও কিন্তু তারপরে টুকু দেখেনি। সেরকম আমরা যখন সত্যি বলছি, ভাবছি, এরকম যেন হয় যে আমি ওই মানুষটার ভালো চাইছি। প্রথম অ্যাটিটিউডটা পাল্টে দিও, আমি মানুষটার ভালো চাই। এবারও শুনতেও পারে, নাও শুনতে পারে, কিন্তু যদি অহংকারের জায়গা থেকে আসে তুই মিথ্যা কথা বলছিস, আমি সত্যি কথা বলছি, তাহলে কিন্তু ইফেক্টিভ হবে না এবং নিজের আরো পতন হয়ে যাবে। অথবা তার দরকার নেই, তুমি বলবে, খুব মিষ্টি করে বলবে এবং তারপরে লাইসেন্সটা দিয়ে রেখো যে এবার তুই বুঝবি, দেখবি আমার ভুলও হতে পারে। তোমার গ্রহণযোগ্যতাটা আগে তৈরি করতে হবে। আর কোনোদিনই অপ্রিয় ভালো বলো না, কারণ শাস্ত্রেই বলছে সত্যম মানব প্রিয়ম মানব, সত্যি কথা বলো কিন্তু মিষ্টি করে বলো, মানে কখনোই করা পাবে না। তুমি পরীক্ষা করো, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি সত্যি বলো, কোনো ঠিক নেই, মিথ্যাতে যাবে না, কিন্তু একটু মিষ্টি করে বলো। আর লাইসেন্সটা দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো যে দেখো চিন্তা করে আমি এইটুকু জানি বলে বললাম। ধরো আজকে কোনো একটা ওয়ার্ডের মানে জানতে চাইবে না, আমি যেটুকু জানি বললাম, বলার পর আমাকে এইটুকু একটা লাইসেন্স দিয়ে দিতে হবে যে আমি এইটুকু জানি, তারপর যদি অন্য কিছু আরো আছে আমি বলতে পারবো না। এটা আর কিছু বলো, কারো কোনো প্রশ্ন? তুই বলছিস কি বলবো বলছিস, বল প্রশ্ন বল।
না থাকলে বলো, আর না থাকলে জোর করে প্রশ্ন করতে হবে। আমি আর কয়েকটা কথা বলতে যাবো। আচ্ছা, কিছু বলবেন তো? আমি তাহলে কথা বলি। যেটা দিয়ে শুরু করেছিলাম ওইটা দিয়ে শেষ করছি। অ্যাটিটিউড পাল্টে ফেলো। আমাদের শাস্ত্রেই আছে শ্রীনন্ত বিশ্বামৃতস্য পুত্রা আয়ে ধামানি বিপারিতস্ত। এই অমৃতের পুত্ররা প্রথমেই বলেছেন, সেই সাধু সন্ত মহাত্মারা বলেছেন অমৃতের পুত্র। আমরা কেউ কাঁদবো না, কাঁদাল নই, জীবনের মানেটা খুঁজে নেব। দেখো বাবু, সফল হওয়া যায়, বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি বিষয়ে সাফল্য পাওয়া যায়, সাকসেস পাওয়া যায়, কিন্তু জীবনটা সাফল্যের নয়, জীবনটা সার্থকতা, জীবনটাকে সার্থক করে চলে যাওয়া। কেউ 100 বছর বাঁচতে পারে, কিছু আসে যায় না। বিবেকানন্দ 39 বছর বেঁচে জীবনটাকে সার্থক করে চলে গেলেন। একদিন তো যেতেই হবে, এই শরীরটাকে তো ছাড়তেই হবে, তাহলে সার্থক করে চলে যায়। সার্থকটা হবে কি করে? তুমি যেমন ভাববে। আমরা অনেক সময় ভাবি যে আমাদের মধ্যে কিছু করার নেই। একটা ভিখারি ট্রেনে ভিক্ষা করতো, মনে করো ভীমগড় স্টেশনে উঠতো, উঠে সাইকেল পর্যন্ত যাওয়া আসা করতো, ভিক্ষা করতো। একদিন বুনো গাছ, বুনো ফুল ফুটেছিল, অনেকগুলো ফুল তুললো। তারপর দিন থেকে ট্রেনে উঠে যখনই কেউ ভিক্ষা দিত তাকে একটা করে ফুল দিয়ে দিত। সবাই বুঝলো, বাহ, তুমি সুন্দর হতো, একটা ফুল পেয়েছে। ওরা কিন্তু খুব হাসি হাসি মুখে ভিক্ষা দিত। এই করতে 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 একদিন ওই ভদ্রলোকই যাচ্ছেন, তার কাছে গিয়ে ভিক্ষা চেয়েছেন। তাকিয়েছে, ও হাতে ফুলটা রেডি করে রেখেছে। ভিক্ষা উনি আস্তে আস্তে দিলেন, ও ফুলটা দিয়ে দিল। বললো, বাহ, খুব সুন্দর। শোনো বাবু, আমি হচ্ছি বিজনেসম্যান, ব্যাপারী, ব্যবসায়ী, আমি ব্যবসা বুঝি, সেই জন্যই তোমাকে ওই কথাটা বলেছিলাম যে আমি তোমাকে দেবো ভিক্ষা, তুমি আমাকে কি দেবে? তাহলে এরকম তুমি দিতে পারছো? আজ থেকে তুমি ভাবো যে তুমি নিতে আসনি, তুমি ব্যাপারী, এইটুকু ভাবো, দিতেও হবে না। তুমি ভাবো তুমি ব্যবসাদার। ভীমগড় স্টেশনে নেবে, ও সেদিনকে 2 হাত তুলে বললো, আমি ভিখারি নই, আমি ব্যাপারী, ভিখারি নই, ব্যাপারী। এবং আস্তে 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 ওই ফুল দিয়ে শুরু করেছিল বলে একটা ফুলের নার্সারি করলো, ফুলের দোকান করলো। আস্তে আস্তে বিরাট হলো, এবং এখন ওকে চেনা যায় না, সোজা ফুলে। একদিন ট্রেনে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা হচ্ছে, একই রকম পোশাক। ওই ভদ্রলোক জড়িয়ে ধরলেন, বললেন, এইটাই চাই। তুমি নিজেকে ভিখারি ভাবতে বলে তুমি ভিখারি থেকে যেতে, তুমি যেদিন ভাবলে আমি ব্যাপারী, সেদিন থেকে তোমার পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। এইটা চাই। তোমার মনটা তুমি যে রঙের আগাবে, সাদা কাপড় ধোবা বাড়ি থেকে ইস্ত্রি হয়ে এসছে, এবার লাল নীল সবুজ রং আছে, তুমি যাতে চুববে সেই রংটা হয়ে যাবে। মানসিকতা, মানসিকতা। আর কোনো কমেন্ট করো না। তোমাদের একটা আমি পরামর্শ দিতে পারি যে কোনো কিছু ঘটনায়, সুখে দুঃখে কিছু, কোনো জায়গায় কোনো কমেন্ট করে দিও না, মন্তব্য করে দিও না। কারণ আমরা কিন্তু সুপারফিশিয়ালি জানি, অনেক সময় ভেতরের মানেটা আমরা জানি না, না জেনে হয়তো আমরা তার সম্বন্ধে কমেন্ট করে দিলাম। করো না। একটা ট্রেনে এক ভদ্রলোক যাচ্ছেন, সেদিন হয়েছিল এই কথাটা, আমি আমার বলি জানা ছিল না। ট্রেনে যাচ্ছে ভদ্রলোক, তার 2 বাচ্চা। ওই 2 বাচ্চা ছোটাছুটি করে বেড়াচ্ছে, স্লিপার কোচ, অন্যদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে, বইপত্র পড়তে পারছে না, খুব ডিস্টার্ব করছে। তো ওই ছেলেগুলো যখন আসছে বাবার কাছে, ওর বাবা ওদের দিকে স্নেহের দৃষ্টিতে তাকালে, আবার ছেলেগুলো খেলছে, উনি জানলা দিয়ে উল্লাস করে তাকিয়ে আছে। এক ভদ্রলোক খুব রেগে গেলেন, রেগে গিয়ে বলছেন, আপনি আমাদের ছেলেদেরকে সামলান, কি করছে দেখুন, আমাদের ডিস্টার্ব করছে, শুতে দিচ্ছে না, ওদের একটু বোঝান। বললো, কি বোঝাবো বলুন তো? ওদের মা গেছিল বাপের বাড়ি, গতকাল মারা গেছে অ্যাক্সিডেন্টে। আজকে আমরা যাচ্ছি, এখান থেকে সোজা বাচ্চা দুটোকে নিয়ে শ্মশানে যাচ্ছি। আমি কোন ভাষায় ওদেরকে বোঝাবো বলুন? সঙ্গে সঙ্গে যে লোকগুলো এতক্ষণ বিরক্ত বোধ করছিল, সঙ্গে সঙ্গে মানসিকতা চেঞ্জ হয়ে গেল। ওদের দৌড়াতে আর ওরা বিরক্ত হচ্ছে না, ওদের ডিস্টার্বেন্স হচ্ছে না। যেমন ধরো
খুব গরম পড়েছে, হঠাৎ কিরকম কিরকম করে কোথাও যখন বৃষ্টি হলো আমাদের এইখানটা ঠান্ডা হয়ে গেল, তো ওদের দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল। তাহলে এতক্ষণ যে কমেন্ট করছিল বোঝাতে পারেন না ইত্যাদি, ভেতরে সত্যটা জানতো না, কারো সত্য নেই। শুধু একটাই লক্ষ্য করো, বি অ্যালার্ট, বি অ্যালার্ট। যদি মানুষ হয়ে বাঁচতে হয়, মানুষ, ম্যান ইন ট্রু সেন্স, আমাদের নরদেহ আছে বলে আমরা মানুষ হই। সত্যিকারে যদি মানুষ হতে হয় তাহলে ম্যান ইন ট্রু সেন্স হল, নিজের যোগ্যতা বাড়াও, অপরের যোগ্যতা দেখার দরকার নেই, অপরকে ক্রিটিসাইজ করার দরকার নেই, অপরের সম্বন্ধে কমেন্ট করার দরকার নেই, শুধু নিজের যোগ্যতা বাড়াও। তুমি কিছু বলবে বলো, কারো কিছু কিছু বলার থেকে এরকম উঠে যাবে। বলো, উজ্জ্বলটা বলছিল কি, বলো। যখন তোমাদের তো অনেক দেখলাম বলে মোটর সাইকেল আছে, তো মনে করো এখান থেকে 5 লাখ কিলোমিটার হবে, 5 কিলোমিটার, 5-7 কিলোমিটার, 5 কিলোমিটার। তো তোমার মোটর সাইকেলটা স্টার্ট করে যখন লাইটটা জ্বালালে তোমার বাড়ি পর্যন্ত আলো চলে গেল, গেল না। তাহলে 5 কিলোমিটার আলো যাচ্ছে না, কিন্তু ওই মোটর সাইকেলটার যে হেডলাইটটা 10-15 ফুট আলো ফেলছে, 10-15 ফুট আলো ফেলছে, এবং তুমি যখন এগিয়ে যাচ্ছ ওই আলোটা আবার 10-15 ফিট নিয়ে চলে গেল। এমনি করতে করতে তোমাকে বাড়িতে নিয়ে চলে যাবে। তোমার সামনে একটা আদর্শ রাখো, একটা আলো রাখো, তাহলেই তোমাকে সারা জীবন নিয়ে চলে যাবে। কেউ না কোন লাইফ থাকবে কিনা দরকার নেই, শুধু ওই 10-15 ফিট গেলেই, আর তারপর তোমার যদি ইচ্ছা থাকে ওই 10-15 ফিট তোমাকে চলে যাবে তোমার ডেস্টিনেশন পর্যন্ত। লাইফ টোটালটাই জার্নি, পুরোটাই জার্নি, এর কোনো ডেস্টিনেশন খোঁজো না। কোনো একদিন 70 বছর 75 বছর বয়স হবে, সেদিন আমি আনন্দ করবো, নেভার নেভার নেভার। লাইফ ইজ জার্নি, হ্যাপিনেস ইজ এ জার্নি। খুশি থাকো, সুখী থাকো, আনন্দে থাকো, আনন্দ করো না, আনন্দে থাকো। কোনো কিছু থাকলেও আনন্দ, কিছু না থাকলেও আনন্দ। মিউনিসিপ্যালিটির কল কি পঞ্চায়েতের কল নির্ভর করতে হচ্ছে কখন জল দেবে তার উপরে। আর যেগুলো মাটির থেকে আপনা আপনি, তোমরা জানো এদিকে ওই 20 ইঞ্চিতে গ্রাম আছে, ওখানে মাটির থেকে সর্বদাই জল বেরোচ্ছে সব সময়। তো তোমাদের ভিতর থেকে যদি সবসময় সাচ্ছিরা না, সবসময় আনন্দ বেরোয়, তোমাদের বস্তু দরকার হবে না, পিকনিক করতে যাবো না দরকার হবে না, হলেও ভালো না হলেও ভালো। এসি দরকার হবে না, ফ্যান থাকলো আর না থাকলো, যখন ফ্যানের হাওয়া নিচ্ছ ভালো, ফার্স্ট ক্লাস, লোডশেডিং হয়ে গেল, ফ্যানের হাওয়া নেই, তোমার ভেতরের আনন্দ তাতে সমস্ত কিছু বার করে দেবে, দূর করে দেবে। আনন্দে থাকো, চেষ্টা করো। দেখো সব জিনিসে ইনভেস্ট করতে হয়, একটা দোকান করতে গেলে ইনভেস্ট করতে হয়, একটা চাকরি করতে গেলেও পড়াশোনার নামে কিছু ইনভেস্ট করতে হয়। তো আমি আনন্দে থাকবো, জীবন থেকে সার্থক করবো, কিছু ইনভেস্ট করবো না, এখানে ইনভেস্টমেন্ট আর কিছুই না। যারা মহাত্মা তাদের প্রতি শ্রদ্ধা, বাড়ির প্রতি শ্রদ্ধা, সমাজকে মান্যতা দেওয়া, কারো সম্বন্ধে ক্রিটিসাইজ করো না। তোমার পাণ্ডিত্যে মানুষের কিচ্ছু আসে যায় না, পাণ্ডিত্য বড় কথা নয়, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার জ্ঞান দিয়ে মানুষকে কতটা সেবা করতে পারছো সেটাই বড় কথা। আমার ভেতরে মনে করো অনেকগুলো বই টই আমার মুখস্থ আছে, কি আসে যায় তোমাদের? আকাশের মেঘে অনেক জল আছে, প্রচুর জল, আমাদের কি আসে যায় যদি দুটোটা না পড়ে? জলটা পড়তে হবে, তো সেইটা বলো। ফার্দার আমার মধ্যে কোনো কিছু আছে? লাস্ট, লক্ষ্যটাকে স্থির রেখে দাও। প্রবলেম কাকে বলে? যে কোনো মানুষ বলছি, তোমাদের বয়সী নয়, যারা বড় এজের তাদের জন্য বলছি। সমস্যা কাকে বলে? যখন উদ্দেশ্য থেকে মানুষ সরে যায়, তখন যে পরিস্থিতিটা হয় তার নাম সমস্যা। আর আমি এটা বলে উঠে যাব, সেটা হচ্ছে যে এক ভদ্রলোক সরকারি চাকরি করেন, উনি ছেলেকে বলেছিলেন ক্রিকেট ব্যাট কিনে দেবেন, দেওয়া হয়নি, ভুলে গেছে। এক রবিবারে সকালবেলা উঠে পেপার পড়ছে, ছেলে চলে এসছে, এসে বলছে বাবা তুই ব্যাট কিনে দেবে বলেছিল। তখন মনে করছে আচ্ছা এটা কিনে কালকে কিনে দেবো, কালকে অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। বলছে না,
আজকে আমার খেলা আছে, ম্যাচ আছে, আজকে আমি নতুন ব্যাট নিয়ে যাবো বলে এসেছি বন্ধুদের, আজকে চাই। ভদ্রলোক হচ্ছে সমগ্র দোকানপাট আজকে সব বন্ধ রবিবারে, কি করা যায়, কোনো উপায় নেই। তো তখন ওই এমন কিছু এনগেজ করে দিই যাতে ওরা কাজটা পারবে না, ও ফেরিও হবে। একটা ওয়ার্ল্ডের ম্যাপ ছিল, একটা পৃথিবীর ম্যাপ, পৃথিবী, সেই পৃথিবীর ম্যাপটা কাগজে ছিল, ওইটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন, করে দিয়ে ছেলেকে বললেন, এইটা যদি তুমি আজকে এই ম্যাপটা জোড়া দিয়ে 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 ঠিক যেমন পৃথিবীটা ছিল ওই রকম যদি করে দিতে পারো, তাহলে আজকে আমি তোমাকে ব্যাট এনে দেবো। জানে ছেলে পারবে না, কারণ ওই টুকরোগুলোকে জোড়া দিয়ে একটা ম্যাপ করা অসুবিধা। 15 মিনিটের মধ্যে ছেলেটা ম্যাপটা সেট করে আমি দেখিয়ে দিল, বলে এই বলো নিয়ে এসছি। ভদ্রলোক এবার নিজে পাজল, কি করে সম্ভব হলো, করলে কি করে? বাবা তুমি হয়তো দেখো নি, লক্ষ্য করেনি, ওই ম্যাপটার পিছনে একটা মানুষের ছবি ছিল, আমি ওই মানুষটাকে জোড়া দিলাম, যেই মানুষটাকে জোড়া দিলাম পিছন দিকে সামনে ম্যাপটা তৈরি হয়ে গেল। অতএব কিছু করতে হবে না, মানুষটা ঠিক করো, পৃথিবীটা ঠিক হয়ে যাবে। ভালো থাকবে, আবার কখনো দেখা হবে। ভালো হোক, মানুষ হোক, আর কিছু দরকার নেই, ধর্ম টর্ম সব ওর ভিতরে। তোমাদের যদি এত আমি ওটা বলছি সবার যত দুঃখ আছে সব আমাকে দিয়ে দিও, তোমরা আসবে কেন? আর আনন্দে থাকার রেসপন্সিবিলিটি নিজে নিজে, তার উপর নির্ভর করো না। আমার স্বামী আমাকে আনন্দ রাখবে, আমার স্ত্রী আমাকে আনন্দ রাখবে, ভালো থাকবে, সব কিছু আমাকে ওই করতে হবে কি জানো তো, আসতে হবে যেটা আমি এখানে মসজিদ আগে বাড়ি সব আলোচনা